মা হচ্ছে নিজের বাচ্চাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এবং আপনার যদি স্মৃতিশক্তি কম থাকে, তারপরেও আপনি হতে পারেন পৃথিবীর সেরা একজন ব্যক্তি, যদি আপনি যথেষ্ট সাহসী হন এবং কঠোর পরিশ্রমী হন। বিজ্ঞানী টমাস আলভা এডিসন লেখাপড়ায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে হেডমাস্টার বলেন, এটা তোমার মাকে দিয়ে দিও। এডিসন তাই করলেন এবং বাড়ি গিয়ে তার মাকে দেওয়ার সময়, মা, এই চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন। আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে এডিসন মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করেন। মায়ের ছোট ছোট প্রচেষ্টার ফলে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার মতো ইলেকট্রিক বাল্ব। কিন্তু এই ছেলের সাফল্য দেখার জন্য তার মা আর এই পৃথিবীতে বেঁচে ছিলেন না। এডিসন হঠাৎ একদিন তার পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ভাঁজ করা একটি কাগজের দিকে তার চোখ যায়। এডিসন এই কাগজটি হাতে নিয়ে খুলে দেখেন, এটি সেই ছোটবেলার স্কুলের চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পন্ন এবং মেধাহীন। সে এই স্কুলের যোগ্য নয়। আমরা কোনোভাবেই এই স্কুলে তাকে আর আসতে দিতে পারি না। চিঠিটি পড়তে পড়তে এডিসনের চোখ জলে ভিজে গেল। মায়ের কথা তার ভীষণ মনে পড়তে লাগলো। তখনই তিনি ডায়েরিতে লিখলেন, টমাস আলবার্ট এডিসন ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসাবে গড়ে তুলেছিলেন। থমাস আলবার্ট এডিসনের জীবন কাহিনী দেখে এখানে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। দর্শক, এখানে অনেক দর্শক আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, স্যার আমি তো ব্যর্থ, আমি তো সাকসেস নয়। যাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই এই স্কুলের যোগ্য নস, তোর লেখাপড়া হবে না, তোর ঘোড়ার ঘাস কাটগা, সেই এডিসন সেই সময়কারের শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হয়েছিলেন। আর এখান থেকেই তোর প্রমাণিত হয় মা হচ্ছে তার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। দর্শক, যেসব দর্শকরা মনে করছেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তারা ভুল ভাবছেন, ভুল। এই রবোটিকের যুগে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে সেটা সম্পূর্ণ করা সম্ভব নয়। সেই জন্য বলছি দর্শক, এখনো যারা ভাবছেন যে এক্সপোর্ট করব কি করব না, ইম্পোর্ট করব কি করব না, তারা নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কালকে আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতেই। আপনার যে ব্যবসায় থাক না কেন, আপনি যাই করুন না কেন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। ভয় করলে চলবে না, ভয় করাই যাবে না। যদি আপনার মনে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে কোনো ভয় থাকে, সেই ভয়কে আমি 5 মিনিটের মধ্যে এক তুড়ি মেরে দূর করে দেবো যদি আপনি আমার ধর্মতলা অফিসে আসেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুখানা সমুদ্র পোর্ট, সেই সমুদ্র পোর্টে যদি আপনারা আসেন, দেখবেন পাহাড়ের মতো কন্টেনার সাজানো আছে, অসংখ্য ল্যান্ড পোর্ট আছে। সেই ল্যান্ড পোর্টে যদি যান, দেখবেন ট্রাকের পর ট্রাক, লরির পর লরির নেপাল, বাংলাদেশ, ভুটানে এক্সপোর্ট হতেই থাকছে, এক্সপোর্ট হতেই থাকছে। আপনি যদি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো দমদমে যান, দেখবেন সেখানে ট্রাকের পর ট্রাক, প্লেনের পর প্লেন আকাশে উঠতেই থাকছে বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট নিয়ে। এরপরেও বলবেন, ভাই এই যে এক্সপোর্ট গুলো হচ্ছে, এগুলো আমার মতো আপনার মতো এক্সপোর্টাররাই করছে, এগুলো কোনো ছাগল এসে করছে না। দর্শক, সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে আপনার ভিতরে যে ভয় কাজ করছে, সেই ভয়কে এখনই দূর করুন এবং কালকে নয় আজকে এই ভিডিও দেখার পর থেকেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর মুদির দোকান আছে, কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, আপনার দোকান ঠিকঠাক চলছে না, আপনার ব্যবসা ঠিকঠাক চলছে না, তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি আপনার দোকানে বসে বসে পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক বন্ধু বিভিন্ন কলকারখানায় জব করেন, প্রাইভেট কোম্পানি জব করেন, অনেক দর্শক বন্ধু গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাও পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার দেখা যাচ্ছে অনেক প্রিয় দর্শক নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, মাথায় ঢুকছে না কি ব্যবসা করব, কি ব্যবসা করব, তারাও তাদের ফুল টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই জন্যই তো বলছি দর্শক, নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে
কালকে না আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এইভাবে আজকাল করতে করতে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা পিছিয়ে পড়ছেন। তারপরে বলবেন আমার দ্বারা কিছুই হলো না, কিছুই হচ্ছে না। আপনি তো আপনার নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার পরের জেনারেশনের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। যখন আপনার পরের জেনারেশন আপনাকে গালি দেবে তখন আপনি কি করবেন? আপনার পরের জেনারেশন যখন বলবে অনেক আগে যদি আমার বাপ দাদারা এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে রাখতো, আজ এই এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি অনেক পুরানো হয়ে যেত। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যত পুরানো হবে তত তার ভ্যালু বাড়বে, ট্রাস্ট বাড়বে, বিশ্বাস বাড়বে। কারণ আগামী দিনে যখন আপনার পরের জেনারেশন ব্যবসা বাণিজ্য করতে যাবেন তখন তারা লোকাল ব্যবসায় কাস্টমার খুঁজে পাবে না এবং প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য বলছি দর্শক, নিজের ভবিষ্যতের কথা ভেবে, পরের জেনারেশনের ভবিষ্যতের কথা ভেবে কালকে নয় আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে সেট আপ করে নিন এবং শুরু করে দিন। কেন করবেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এই ব্যবসা শুরু করলে ফ্রি ফান্ডে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। আপনার বিদেশে গিয়ে কাস্টমারের সঙ্গে মিটিং করা হবে এবং বিদেশ ভ্রমণ করাও হবে। আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট ইনসেনটিভ, গভর্নমেন্ট গিফট। আপনি জিএসটি ফ্রি ব্যবসা করতে পারবেন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার নিজের বাড়ি থেকেই শুরু করতে পারবেন। আপনার যে ব্যবসায় থাক না কেন, আপনি যেখানেই জব করুন না কেন, আপনি দেশে জব করুন এবং দেশের বাইরে জব করুন, সেখান থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি নিজের নামে কোম্পানি করে করতে পারবেন, নিজের নামে লাইসেন্স সেট আপ করে করতে পারবেন, আবার আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। দর্শক, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি দিয়ে আপনার ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অনেক দর্শক বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিয়ে বসে আছেন, কোনো এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না। তারা আমাদের কাছে আসুন এবং আপনি 7 দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এই কোম্পানি 7 দিনের মধ্যে, 7 ডেজের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকে। অনেক দর্শক অনেক ট্রেনারের কাছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন। তারা আসুন আমার কাছে এবং আপনি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনার কাছে যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা পুঁজি থাকে, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে 1 সপ্তাহের মধ্যেই শুরু করে দিতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো পুঁজি না থাকে তাহলে আপনাকে সময় দিতে হবে। এবার আপনি ভাবুন, আপনি 5 মাস 6 মাস সময় দিয়ে ব্যবসা কি শুরু করবেন নাকি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি শুরু করে দেবেন। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা যায়, সেই জন্য প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই। আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করতে চাইছেন সেটাকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এই জন্য প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নিতে হবে না। প্রোডাক্ট নলেজ আমি আপনাদের দেব। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে এই 2026-এর জানুয়ারি থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আর দেরি না করে, মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে এই 2026 সালের এই জানুয়ারি মাস থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিসের এত ভয়, কেন এত ভয়? ভয়কে দূর করুন এবং এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।